सय्यिदिल मुरसलीन मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबीना व शफीना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रहमानिर रहीम। मुहतरमी और मुकर्रमी कदरे गिरामी हजरत सदरुल मुहतरम गरा कदर वाजिबुल एहतराम हजरात नाइब रसूल उलमाए किराम फजला व मुरब्बियाने इज़ाम उपस्थित सकल स्तरेर बयसेर पर्यायेर दीनेर आशिकीन आल्लाह एवं आल्लाहर रसूलेर मुहिब्बीन कालोजयी चिरंतन पथेर दिशा महाग्रंथ कुराने हाकिमेर साथे मुताल्लिकीन आमार प्राणप्रिय एलाकाबासी भाइयेरा मुहतारामा पर्दार आड़ालेर मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। शुरूते आमी विश्व नियंता सर्वप्रदाता आलिमुल गायब अला कुल्लि शैइन कदीर फ़आलुल लिमा युरीद अन्नल कुव्वता लिल्लाहि जमीआ ला ताखुज़हु सिनातुम वला नाउम। शुक्रगुजारी करছি আমাদের সেই মহান রবের, আমাদের সেই মহান মালিকের, যিনি আমাদের রব, যিনি আমাদের সব, যিনি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, যিনি আমাদের জীবনের একমাত্র মোক্ষ, যিনি আমাদের জীবনের একমাত্র চরম, একমাত্র পরম, যিনি আমাদের জীবনের একমাত্র চাওয়া, একমাত্র পাওয়া, যেই রবের সন্তুষ্টি এবং রেজামন্দি এটা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং মোক্ষ, সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজারি করছি যিনি মেহেরবানি করে আমাদেরকে আজকে ঐতিহ্যবাহী সোনাপুর জামে মসজিদের সাহসী উদ্যোগ দলমত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণ ঢালা অকৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতা আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে এ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহলান খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে কয়েকটা কথা বলার আগে, আরজ করার আগে, শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই রাজি আছেন কি? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে
সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বজ্র নিনাদ কণ্ঠে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিদ্যুতের মতো ফেটে পড়ে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আসলে আমি বৃদ্ধ মানুষ, একটা প্রবাদ আছে, এক পীরি সদ বিমারি, একটা বার্ধক্য বিমার না থাকলে 100 বিমার। আর কয়েকদিন আগে আপনারা জেনেছেন নেটে, ইন্টারনেটে, ফেসবুকে, অনলাইনে যে আমি একবারে অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং 20টা মাহফিল আমি করতে পারিনি। এত তাড়াতাড়ি আল্লাহ পাক আবার আমাকে ময়দানে আনবেন এই আশা আমি নিজেও করিনি, ডাক্তার চিকিৎসক তারাও করেনি। হয়তোবা সময় শেষ, আরো কিছু কথা বলার বাকি আছে, যার জন্য আল্লাহ পাক সুযোগটা করে দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আমি যেখানেই যাই আমি ওই একটা বিষয়ের উপরে কথা বলি, কারণ 13 ক্ষেতের বেগুন একত্র করলে তরকারির স্বাদ পাওয়া যায় না, কোনোটাই ভালো করে বলা হয় না, বুঝানো যায় না। যার জন্য আমি ইসলামের যেখানেই কথা বলি আমি নিজে সম্মানিত শ্রোতা ভাইদের সাথে কম্প্রোমাইজ করি, করার পরে একটা বিষয় সিদ্ধান্ত নেই এবং ওই বিষয়টার উপরে আমি কথা বলি। এতে করে একটা লাভ সবচেয়ে বেশি হয়, অন্তত একটা বিষয়ের উপরে মোটামুটি আপনাদের একটা ধারণা এটা সৃষ্টি হবে। আর অনেক বিষয়ের উপরে কথা বললে আমি মনে করি এটার অর্থটা দাঁড়ায়, সপ্তখণ্ড রামায়ণ পড়ে জিজ্ঞাসে সীতা কার বাপ। রামায়ণ 7 খণ্ড পড়ে শেষ করেছে, করার পরে জিজ্ঞাসা করে সবখানে সীতা, সবখানে সীতা, আসলে সীতা কার বাপ? 7 খণ্ড রামায়ণ পড়ে কোনো লাভ হইল? সীতা কি মোজাক্কার না মুয়ান্নাস? এইটাই এখন পর্যন্ত ওই পাঠক ঠিক করতে পারেনি। আমি 2টা বস্তু, 2টা বিষয় টার্গেট নিয়েছিলাম আজকের জন্যে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেই দেশে যেখানে আমি যাই, আর বিদেশে তো একটা বিষয়ের উপরে সেমিনার ভিত্তিক, সিম্পোজিয়াম ভিত্তিক কথা বলি। হয় কোরআন সম্পর্কে বলবো অথবা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলবো, 2টার একটা। কোরআন সম্পর্কে যদি বলি কয়েকটা কথা শুধু কোরআনের উপরেই বলবো, আর যদি আপনারা শুনতে চান ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, দাজ্জালের আগমন, তাহলে সেটার উপরে বলবো। এখন কোনটার উপরে বললে আপনারা বেশি আশ্বস্ত হবেন বলুন? কোরআন, কোরআন, মাহদী আলাইহিস সালাম। তাহলে আসুন, যেহেতু এটা কোরআনের মাহফিল, কোরআনের ব্যাখ্যা আমরা পেয়েছি নবীজির কাছ থেকে, ঠিক কিনা বলেন? যেই কোরআন আমরা তেলাওয়াত করি, লহে মাহফুজ থেকে যেই কোরআন আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য হুদাল্লিল মুত্তাকিন হিসেবে নাজিল করেছেন, এটা আল্লাহর সরাসরি নির্দেশ বাণী। এটাকে উসুলে ফিকহের পরিভাষায় বলা হয়েছে ইবারাতুন নাস,
যার বাংলা তর্জমা প্রত্যক্ষ নির্দেশ। ইংরেজিতে বললে আমাকে বলতে হবে ডাইরেক্ট অর্ডার। ডাইরেক্ট অর্ডার, আল্লাহ পাকের সরাসরি নির্দেশ। আর এটার ব্যাখ্যা নবীজি যেগুলো দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীজি থেকে যেগুলো শিখেছেন, এগুলো সব ইশারাতুন নাস, ইক্তেজাউন নাস, দেলালাতুন নাস, তিনটার অর্থ একটাই, ইনডাইরেক্ট অর্ডার। কোরআনটা ডাইরেক্ট অর্ডার, আর নবীজির হাদিস ইনডাইরেক্ট অর্ডার। দোনোটাই কিন্তু অর্ডার, দোনোটাই মেনে নেওয়া মুমিন হিসেবে আমাদের উপরে ফরজ। নবীজি সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে সরাসরি সার্টিফাই করেছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার এই নবী নিজের মন থেকে কোনো কথা বলেন না, নিজের ইচ্ছা মর্জি মতো কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার এই নবীকে যেই কথা বলার জন্য আমি আল্লাহ ইচ্ছা করি, সিদ্ধান্ত নেই, সেই কথাগুলো লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মারফতে পাঠাই, সেগুলো কোরআন। আর যেগুলো লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মারফতে নয়, আমার প্রিয় নবীর, আমার হাবিবের কলবের মধ্যে, দিল দিমাগের মধ্যে আমি এলকা করি, আমি প্রত্যক্ষভাবে সেখানে পাঠিয়ে দেই, সেটা আমি আল্লাহর বাণী। এই নবী নিজের থেকে কোনো কথা বলেন না। নবী যেই কথা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, সেটা আমি আল্লাহর কথা। তাহলে কোরআন ডাইরেক্ট অর্ডার, আর নবীজির হাদিস সুন্নাহ এটা ইনডাইরেক্ট অর্ডার। দোনোটাই কিন্তু অর্ডার। আমি কি বুঝাতে পেরেছি? আর নবী সম্পর্কে গত ১৫০০ বছর পর্যন্ত গবেষণা হচ্ছে। আর এই দুনিয়ার গবেষণার পুঞ্জীভূত রূপ যেটা বিশ্ব ইতিহাসের ডায়েরি, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নবম সংস্করণ খুলে দেখুন, সেখানে নবীজিকে এক দেড় লাইনে যেইভাবে মূল্যায়ন করা হয়েছে, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ জাস্টিস, Muhammad is the superman of the world. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের পরিপূর্ণ সর্বশ্রেষ্ঠতম ব্যক্তিত্ব। একজন মানুষের ভিতরে তাকে পাঠানোর পর থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের, সকল সমাজের, সকল পর্যায়ে সুপার মডেল, পরিপূর্ণ আদর্শ আমি আল্লাহ রেখে দিয়েছি। এই দিকে গেলে আমার ওই দিকের কথা বলা হবে না। যেহেতু আপনারা ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা সম্পর্কে জানতে চেয়েছেন, আসুন। এই আলোচনাটা প্রথম আমি করেছিলাম এই করোনা ভাইরাসের আগে, জাপানের রাজধানী টোকিওতে একটা সেমিনারে। জোহরের পরে আমি আলোচনা করেছি। আলোচনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাগরিব পর্যন্ত লক্ষ 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 ভাইরাল পুরা দুনিয়া থেকে এসেছে সমর্থন। তাহলে এইটা আমি আদ্যপান্ত সংক্ষেপে, মুসলিম শরীফের একটা হাদিস, আমি আগেই বলেছি কোরআনকে 1 নম্বরে রাখবেন আর হাদিসকে 2 নম্বরে, নাকি? দুটোটা 1 নম্বরে। এটা ডাইরেক্ট, হাদিস ইনডাইরেক্ট, দুটোটাই কিন্তু আল্লাহর বাণী।
রাসূল যেটা বলেছেন, করেছেন, দেখিয়েছেন, সমর্থন করেছেন, এগুলা হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরো অনেক আয়াত আল্লাহ পাক বলেছেন, আমার নির্দেশ মানা তোমাদের উপরে যেমন ফরজ, আমার পাঠানো নবীর আদর্শ মানা তোমাদের উপরে ঠিক তেমন ফরজ। সুতরাং কোরআনকে গ্রহণযোগ্যতার দিক থেকে 1 নম্বর, হাদিসকে 2 নম্বরে রাখা যাবে না, দুটোটাই 1 নম্বর। কি আমি কি বুঝাতে পেরেছি? আসুন, ইমাম মাহদী দাজ্জালের আগমন, সহিহ মুসলিম শরীফ, সেখানকার একটা লম্বা হাদিস। পরিচ্ছদটা হলো বাবু খুরুজ মাসিহের দাজ্জাল। এই পরিচ্ছদটা হচ্ছে পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব এবং আগমন। হাদিসটার বর্ণনাকারী একজন সাহাবিয়া, মহিলা সাহাবা, যার নাম ফাতেমা বিনতে কায়েস। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। শুরুটা এভাবে হয়েছে, একদিন মসজিদে নববীতে যখন জোহরের আজান হলো, সালাত হলো, নামাজ শেষ হলো, তখন প্রিয় নবী ইরশাদ করলেন, আইয়ুহাল ইখওয়া ফিল ঈমান খুযু মাকানাকুম। হে আমার সাহাবারা, দ্বীনি ভাইয়েরা, তোমরা কেউ চলে যাবে না, আপন আপন জায়গায় বসে থাকো। খুযু মাকানাকুম, টেক ইউর সিট প্লিজ। প্রত্যেকে নিজ নিজ জায়গায় আসন গ্রহণ করো। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলাদের কাতার তখন থাকতো পিছনের দিকে, পুরুষদের কাতার সামনের দিকে মসজিদে নববীতে। মহিলাদের ব্যাপারে আবার আলাদা সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছিল সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, খেলাফতে। আজও যারা মক্কা মদিনায় যান, সেখানে আপনারা দেখেন একই বাইতুল্লাহ, একই মসজিদে নববী, নারী পুরুষেরা পাশাপাশি সালাত আদায় করে, কাছাকাছি সালাত আদায় করে। সেখানে আজ পর্যন্ত কয়টা টিজিং, কয়টা ইফটিজিং হয়েছে বলেন? একটা রেকর্ড দেখান। অন্যান্য গির্জায় যান, মন্দিরে যান, যাত্রায় যান, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে যান, সেখানে দেখবেন যে ধর্ম আর ধর্মীয় অনুষ্ঠানের নামে কত রকমের তামাশা, কত রকমের পাপ পঙ্কিলতা, সেগুলো ভরপুর। কিন্তু ইসলাম সবকিছুর থেকে ব্যতিক্রম। এইবার রাবি বলেন, আমরা সবাই বসে গেলাম, পুরুষেরা সামনে, আমরা মহিলারা পেছনে। তখন নবীজি এইভাবে বলতে আমি শুনেছি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইমাম মাহদী দাজ্জালের ব্যাপারে যে হাদিসটা এইভাবে বলেছেন যে, হে আমার সাহাবারা, আমার সাহাবী তামিমে দারি, আই রিপিট, নামটা আবার বলছি, আমার সাহাবী তামিমে দারি। তিনি পূর্বে একজন খ্রিস্টান ছিলেন, এরপরে তামিমে দারি ইসলাম গ্রহণ করেছেন। সেই তামিমে দারি তিনি বলেন যে, একবার আমরা 30 জন লোক, কয়জন? 30 জন, বনু জুজাম গোত্রের, পূর্ব আরবের বনু জুজাম
গোত্রের 30 জন লোক বড় একটা নৌকা ভাড়া করে, তখন নৌকা ইঞ্জিন ছিল না, পাল বাদামে চলতো। আমরা ওই নৌকায় আরোহণ করে বাদাম উড়িয়ে দিলাম। এমন সময় ঝড়ের মতো বাতাস শুরু হলো। নৌকার পালে যখন হাওয়া লাগলো, নৌকাটাকে পানির উপর দিয়ে মনে হয় যেন উড়িয়ে নিয়ে চললো। এমন ভাবে নৌকাটা পানির উপর দিয়ে উড়িয়ে যাচ্ছে, নৌকার বৈঠা, নৌকার পাল, নৌকার দাঁড়, এগুলো সব আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমরা হাত গুটিয়ে বসে থাকলাম। আল্লাহর বাতাস, আল্লাহ নৌকাকে যেদিকে নেওয়ার নেক। এইভাবে নৌকাটা 1 মাস পর্যন্ত সামনের দিকে যেতে থাকলো তীরের মতো। 1 মাস পরে নৌকাটা গিয়ে থামলো একটা দ্বীপ। সেখানে কিছু ঘাস টাস আছে, পলি মাটির সাথে বালি মাটি মিশ্রিত। আমরা সেখানে নামলাম। নেমে আমরা সামনের দিকে হাঁটতে লাগলাম। যেতে 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 দেখলাম যে এখানে কিছু গাছপালা, কিছু উদ্ভিদ এগুলা রয়েছে। আমরা আরো সামনে গেলাম, গিয়ে দেখলাম একটা জন্তু, একটা জানোয়ার, চতুষ্পদ জন্তু। তার সারা শরীরের পশমগুলো ভাল্লুকের মতো, শিম্পাঞ্জি, গরিলার মতো। আমরা যখন সেখানে গেলাম, তখন আমরা ওই জন্তুটাকে জিজ্ঞেস করলাম, মা আনতা, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? হে জন্তু, কে তুমি, তোমার কি পরিচয়? আল্লাহ পাক সেই মুহূর্তে জন্তুটার জবান খুলে দিলেন। জন্তুটা আমাদের মতো মানুষের ভাষায় আমাদের সাথে কথা বলা শুরু করলো। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে? বলেন, আল্লাহ কি পারে? পারে। অরূপ, অতুল, কালজয়ী, চিরন্তন, সুপার ন্যাচারাল। তামিমে দারি বলেন, আমরা জন্তুটাকে জিজ্ঞেস করলাম, হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম? তুমি কে, তোমার নাম কি? তখন ওই জন্তুটা মানুষের ভাষায় আমাদেরকে বলল, আনা জাসাসাতুন, হাদিসের ইবারত, আমার নাম জাসাসা, আমার নাম জাসাসা। জিম, সিন, সিনের উপরে তসদিদ জবর, আলিফ, তারপরে আবার সিন বলতে, জাসাসাতুন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এখানে ভ্রমণের জন্য এসেছি। 1 মাস পর্যন্ত ঝড়ো হাওয়া আমাদেরকে অজানা দেশে, অজানা দ্বীপে নিয়ে এসেছে। ওই জন্তুটা বলল, তোমরা সামনের দিকে যাও, আর একটু সামনে। জন্তুটা বলল জাসাসা। আমরা তখন সামনে গেলাম, গিয়ে দেখলাম পাথরের তৈরির মতো কালো বিদঘুটে সাইজের একটা ছোট্ট বিল্ডিং। আমরা সেটার ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি একজন মানুষ, তার হাত দুইটাকে এইভাবে লোহার শিকলে বেঁধে টেনে তার বুকের সাথে বাঁধা আছে। পা দুইটাকে এইভাবে উপরে তুলে গুটিয়ে তার বুকের সাথে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সাইজে লোকটা আমাদের 1.5 গুণ হবে, 1.5 গুণ ফিজিক্যাল স্ট্রাকচার। তার বডি সাইজ, ফিটনেস মনে করেন আমাদের চাইতে 1.5 গুণ। আর আগের মানুষ আমাদের চাইতে একটু ছোট ছিল, বড় ছিল, তাইলে মিলে গেল। আমরা গিয়ে তাকে দেখে, ডান চোখ নাই, সেটা এমন ভাবে সমান, পচা আঙ্গুরের মতো। এখানে একটা চোখের নিশানা আছে, কিন্তু মূলত চোখ
নাই, ডান চোখ কানা। তার কপালে লেখা আছে কাফ ফা রা, কাফ ফা রা, মানে কি? কাফের, কুফর, কুফরন। আমরা গিয়ে তাকে জিজ্ঞেস করলাম মানান্তা, কপালে কাফের লেখা, ডান চোখ কানা, পচা আঙ্গুরের মতো, এই বিদঘুটে চেহারা, লোহা শিকলে বান্ধা। আমরা জিজ্ঞেস করলাম কে তুমি, হু আর ইউ, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, কি তোমার পরিচয়? তখন শিকলে বান্ধা লোকটা বলল আনা মাসিহ, আনা মাসিহন, মিম সিন ইয়া জিমের পরে হা, মাসিহ, আমি পৃথিবীর পুনঃসংস্করণকারী, দুনিয়ার মানুষের ঈমান আকীদা পুনরায় আমি সংস্কার করব। সবাই বলেন নাউজুবিল্লাহ। এইবার সেই কানা দাজ্জাল আমাদেরকে জিজ্ঞেস করলো, আমার পরিচয় দিয়ে দিলাম, তোমরা কে, কারা, কি তোমাদের পরিচয়? তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা আমরা আরবের জুজান গোত্র এবং মুখজান গোত্র থেকে এসেছি, সাগর ভ্রমণে এসেছি, আমরা আরববাসী, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছি। বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে হুজুর ইরশাদ করেন দাজ্জাল পশ্চিম দিকের কোন সাগরে নেই, দাজ্জাল পূর্ব দিকের কোন সাগরেও নেই, দাজ্জাল পশ্চিম দিকের কোন সাগরে নেই, উত্তর দিকের কোন সাগরে নেই, দক্ষিণ দিকের কোন সাগরে নেই। দাজ্জাল পূর্ব দিকের সাগরে আছে, পূর্ব দিকের সাগরে আছে, পূর্ব দিকের সাগরে আছে। এই হাদিস দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরামের এই নৌকা পূর্ব আরব, যেখানে বর্তমানে ইয়ামান থেকে শুরু করে ওমান, ওমানের পরে কুয়েত, কুয়েতের পরে আরেকটা দ্বীপ আরব দেশ, এই অঞ্চল থেকে সামনের দিকে। এখন দাজ্জাল জিজ্ঞেস করে তোমাদের আরব দেশে তো একজন নবী এসেছে, সেই নবীর খবর তোমরা জানো কিনা? খেয়াল করেন, লিংক লাইন আছে কিন্তু। তামিমে দারি বলেন, তখন আমি বললাম হ্যাঁ, তিনি তো দাওয়াত দিচ্ছেন, তার দাওয়াতের চরম বিরোধিতা করছে দেশবাসী। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। এইবার দাজ্জাল জিজ্ঞেস করে সাধারণ অবিশ্বাসী আরবদের সাথে মুহাম্মদ এবং তার অনুসারীদের কোন যুদ্ধ বিগ্রহ হয়েছে কিনা? তামিমে দারি বলেন হ্যাঁ, বেশ কিছু যুদ্ধ হয়েছে। দাজ্জাল জিজ্ঞেস করলো রেজাল্ট কি, ফলাফল কি? তামিমে দারি বললেন কোন কোন যুদ্ধে মুসলমানরা জিতেছে, আবার অল্প কিছু যুদ্ধে কাফেররা বিজয়ী হয়েছে। এই হলো রেজাল্ট। এখন কি অবস্থা? এখন নবী মদিনা যাওয়ার পরে, কয়েকটা ভয়াবহ যুদ্ধ হওয়ার পরে এখন কাফেরদের সাথে একটা সন্ধি চলছে। তাহলে বুঝা গেল তামিমে দারির এই হাদিসটা ছিল হুদায়বিয়ার সন্ধির লাগোয়া, লাগোয়া একটা সময়। তখন দাজ্জাল বলল আরবের লোকদের, এখন এই নবী মুহাম্মদের দিন মেনে নেওয়াটাই ভালো হবে। শালারপুর দাজ্জাল হইল একখান কথা কিন্তু কইছে আরবের লোকদের, এই মুহূর্তে মুহাম্মদের দিন এটা মেনে নেওয়াই ভালো হবে। এরপরে দাজ্জাল বলে আমি পৃথিবীতে যাব, আমার পৃথিবীতে যাওয়ার সময় খুবই নিকটে। আমি যখন আল্লাহর নির্দেশে পৃথিবীতে যাব, আমি যাওয়ার পরে প্রথম দিনটা 1 বছরের সমান হবে একদিন।
তারপরে দ্বিতীয় দিনটা মাসের সমান হবে, তৃতীয় দিনটা সপ্তাহের সমান হবে, তারপরে দিনগুলো স্বাভাবিক দিন রাতের মতো হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দিন যদি 1 বছর হয়, আমরা যোহর আসরের নামাজ কিভাবে পড়ব? নবী তখন বললেন, তোমরা বসে বসে চিন্তা করে অনুমানের ভিত্তিতে একটা সময় বের করে সেই সময় পড়লেই তোমাদের সালাত আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। কোনটা নবী বাদ রাখেননি কিন্তু বলার। এরপরে দাজ্জাল জিজ্ঞাসা করে, আপনাদের কি অসুবিধা হচ্ছে? জিজ্ঞাসা করে, হে আরবের লোকেরা, তোমাদের যে উত্তর পূর্ব আরবে জর্ডান নদীর তীরে যে একটা বিখ্যাত খেজুরের বাগান আছে, খেজুরের বাগান, যেই জায়গাটার নাম বাইসান, বাইসান বা ইয়ে সিনালিফ নু, ওলামায়ে কেরাম বুঝতেছেন, বাইসান, যেখানে এত খেজুর হতো, এত খেজুরের গাছ ছিল। বাইসানের খেজুর পূর্ব ফিলিস্তিন, জেরুজালেম, ট্রান্সজর্ডান, সিরিয়া, জর্ডান, লেবানন, পুরা সৌদি আরব, সব লোকে খাওয়ার পরেও আরো টন টন মন মন ওজন পরিমাণ খেজুর উদ্বৃত্ত থাকত। এটা হলো জর্ডান নদীর পাড়ে, একদিকে জর্ডান নদী, আরেকদিকে তাবরিয়া উপসাগর। সিরিয়ার গোলান হাইট, গোলান হাইট, ইংরেজি শিক্ষিত ভাইয়েরা মানচিত্রের দিকে একটু লক্ষ্য করুন। একদিকে সিরিয়ার গোলান হাইট, আরেকদিকে সিনাই উপত্যকা, আরেকদিকে জর্ডান নদী, আরেকদিকে তাবরিয়া উপসাগর। তখন তামিমে দারি বলেন, আমরা দাজ্জালের এই প্রশ্নের জবাবে বললাম, বাইসানের খেজুর বাগানে এখন আর আগের মতো খেজুর হয় না, অনেক অনেক কমে গেছে। 2-4টা গাছ আছে, তাও মরা ধরা, তেমন ফসল ওগুলোর মধ্যে নেই। দাজ্জাল শুনে বলল, আমি যখন পৃথিবীতে যাব তখন বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না, আর এই খেজুর বাগানের মাঝখানে পাথরের তৈরি একটা টিলার মতো আছে। এই টিলার উপরে দাঁড়িয়েই জর্ডান নদীর পাড়ে হুজুরের আগের নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম জীবনের সর্বশেষ যেই ভাষণটা দিয়েছিলেন, ওয়াইস কালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ কালাল হাওয়ারিয়ুনা নাহানু আনসারুল্লাহ। কোন কোন তাফসীরকারক লিখেছেন, এই যে কালো পাথরের তৈরি বেদির মতো উঁচা জিনিসটা, এখানে নবী সুলাইমান আলাইহিস সালামের কবর। সুলাইমান আলাইহিস সালামের কবর। এখন দাজ্জাল বলল, আমি যখন যাব তখন বাইসানের বাগানে খেজুর থাকবে না। বর্তমানে বাইসানের খেজুর বাগানে খেজুর প্রায় নাই, শেষ। 2 নম্বর প্রশ্ন দাজ্জাল করল, আমি যখন পৃথিবীতে যাব তখন তাবরিয়া উপসাগরে পানি থাকবে না। তাবরিয়া উপসাগরের একদিকে সিনাই, আরেকদিকে গোলান হাইট সিরিয়া, আরেকদিকে ফিলিস্তিন, আরেকদিকে জর্ডান নদী। 80 মাইল দীর্ঘ বিশাল একটা খাঁড়ি, মিঠা পানি, সেখানে প্রচুর মিষ্টি মাছ। দাজ্জাল বলল, আমি যখন পৃথিবীতে যাব তখন তাবরিয়া উপসাগরে পানি থাকবে না। 2 নম্বর। 3 নম্বর, দাজ্জাল এই সাহাবাদেরকে, তামিমে দারি ওনাদেরকে জিজ্ঞেস করলো, জুগারের কূপ সেটাতে কি পানি আছে? এই সাহাবারা জবাব দিলেন, হ্যাঁ পানি আছে, প্রচুর পানি।
দাজ্জাল জিজ্ঞেস করলো সেই পানি দিয়ে কি করা হয়? ইনারা বললেন পানি খাওয়ার জন্য ব্যবহার করা হয়, শেষ কাজ চাষাবাদের জন্য ব্যবহার করা হয়। এত পানি। দাজ্জাল বলল আমি যখন পৃথিবীতে যাব তখন জোগাড়ের কূপে পানি থাকবে না। তাহলে তিনটা কথা, বাইশানের বাগানে খেজুর থাকবে না, তাবরিয়া উপসাগরে পানি থাকবে না, জোগাড়ের কূপ শুকিয়ে যাবে। মনে রাখুন, লূত আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে যখন চাচা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ফিলিস্তিন থেকে উত্তর ইরাক মামফাস, মিম মিম ফা সিন, বাইবেলে মাম্প মাম্প MUMP মাম্প, আর তাফসিরে মামফাস। বিশেষ করে আপনারা তাফিমুল কোরআনটা পড়েন, সেখানে মানচিত্র সহ আপনারা এই অঞ্চলগুলো দেখতে পাবেন। লূত আলাইহিস সালামের সাথে সঙ্গী 3 জন ছিলেন, 2 মেয়ে আর স্ত্রী। 3 জনকে নিয়ে তিনি রওনা করলেন। আল্লাহ নির্দেশ দিলেন মেয়ে দুটাকে নিয়ে যাও, বউডারে থুইয়া যাও, বউকে নেওয়া যাবে না। লূত আলাইহিস সালাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল বউকে কেন নেওয়া যাবে না? যদিও সে তোমার বউ, নবীর স্ত্রী, কিন্তু তার চাল চলন, লাইন, যুক্তি, পরামর্শ সব তোমার বিরোধী বেঈমানদের সাথে। কানাত মিনাল গাবিরিন। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ইসলাম বিরোধী সবাইকে ধ্বংস করা হবে, সঙ্গে তোমার বউকেও। তাহলে নবীর বউ হয়ে বোধহয় বাঁচতে পেরেছে? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হয়ে বোধহয় বাঁচতে পেরেছে? নূহ আলাইহিস সালামের ছেলে, নবীর সন্তান হয়ে বোধহয় বাঁচতে পেরেছে? তাহলে বুঝা গেল ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। তখন আল্লাহর কুদরতে বাইবেল, তালমুদ, ওল্ড টেস্টামেন্টের মধ্যে লিখেছে জিবরাইল যখন বলল বউকে নেওয়া যাবে না, লূত আলাইহিস সালামের স্ত্রী, মেয়ে দুইটার আম্মা, সঙ্গে সঙ্গে পরমেশ্বরের নির্দেশে লূতের বউ একটা লবণের মানুষে পরিণত হয়েছে, লবণের মূর্তি। আপনারা নেটে, ইন্টারনেটে ইচ্ছা করলে এই ছবিটা দেখতে পারেন। প্রায় 18 ফিট লম্বা একটা নারী মূর্তি। অবশ্য অধিকাংশ তাফসীরকারক এটাকে অবিশ্বাস, অস্বীকার করেছেন। লূতের বউ সেখান থেকে আর লূত নবীর সঙ্গী হতে পারেনি, হারিয়ে গেছে চিরকালের জন্য। লূতের 2টা মেয়ে ছিল, কন্যা। এই 2টাকে নিয়ে তিনি জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে একটা জায়গায় গেলেন। জায়গাটার নাম ট্রান্স জর্ডান। ট্রান্স জর্ডান ম্যাপে দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে। বড় মেয়েটা, তার নাম ছিল জুগার, আর ছোট মেয়েটার নাম ছিল রাবাহ। রাবা আলিফ হা। বড় মেয়ে জুগার, ছোট মেয়ে রাবাহ। লূত আলাইহিস সালাম ট্রান্স জর্ডানে হিজরত করার পরে প্রথমে জুগার, এই মেয়েটা মারা গেল। এই মেয়েটা মারা যাওয়ার পরে বর্তমান বাহারে লূত, ডেড সি, মৃত সাগর, কওমে লূতের উপরে যেখানে পাথর বর্ষণ করা হয়েছিল, তোলা তোলা, শের শের, কেজি কেজি, মন মন, টন টন ওজনের পাথর। আজ থেকে 1 বছর আগে ডেড সি, মৃত সাগরের পূর্ব পাড়ে একটা পাথর পাওয়া গেছে 52 টন প্লাস। 52 টন প্লাস কি অর্থ? 52 টনের চাইতে আরো বেশি।
এমন এক কওমকে ধ্বংস করার জন্য আল্লাহ এই পাথর বর্ষণ করেছিলেন। এই পাথরের নিচে পড়ে সবগুলা বাউয়া ব্যাঙের মতো করে জিহ্বা বাইর হয়ে গেছিল। এরপরে আল্লাহর নির্দেশে জিবরাইল সাইদুম সাইদুম কওমে লূতের এলাকা, বেঈমানদের এলাকা, এই এলাকাটাকে জিবরাইল এক কিনার ধরলেন, মিকাইল আরেক কিনার ধরলেন, ধরে এটাকে মূল জমিন থেকে আলাদা করে মেঘের উপরে উঠিয়ে নিলেন। এই বেঈমান কাফের সহ মেঘের উপরে নিয়ে এটাকে উল্টাইলেন, উপর করলেন। উপর বুঝেন তো? উপর করে সেখান থেকে এমন জোরে নিচের দিকে নিক্ষেপ করলেন, এটা 200 মিটার গভীর সাগর হয়ে গেল। 200 মিটার ডেড সি, মৃত সাগর। লক্ষ লক্ষ মানুষ যায় দেখে। সেই আল্লাহ এখন নাই নাকি? আল্লাহ সেই জোর নাই। আল্লাহ বুড়া হয়ে গেছে, লাঠিবর দিয়ে হাঁটে, টায়ার্ড হয়ে রিটায়ার করার চিন্তা করতেছে বোধ হয়, নাকি আগের মতো আছে? হুয়াল আব্বালু অল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বর্তমান পর্যটক লেভেলে গুগলের খবরে সর্বশেষ যেটা আমরা জানতে পারছি সেটা হলো বাইসানের খেজুর বাগান, এটা প্রায় বিলীন হয়ে গেছে। তাবরিয়া উপসাগরে এখন আর আগের মতো পানি নাই, সামান্য পানি আছে। ইসরায়েলিরা বড় বড় পাইপ, শক্তিশালী মেশিন বসিয়ে তাবরিয়া উপসাগরের সব মিষ্টি পানিগুলো পাইপ লাগিয়ে, পাইপের মাধ্যমে জর্ডান ফিলিস্তিনের মাঝখান দিয়ে তাদেরকে দেখিয়ে দেখিয়ে সবগুলা পানি ইসরায়েলে নিয়ে তারা চাষাবাদ করতেছে। সারাদিন এভাবে টেনে নেয়। যখন বিকাল হয়ে যায় তখন তাবরিয়া উপসাগরে আর কোনো পানি থাকে না, সেটা প্রায় শুকিয়ে গেছে। আর কাফের বেঈমানদের এটাই চরিত্র, তারা নিজেদের স্বার্থ 16 আনা, আরেকজনের স্বার্থের ব্যাপারে নাই। এটা বোধহয় আমরা দেখতে পাচ্ছি না নাকি? আমরা ভুক্তভোগী, বুঝার চেষ্টা করুন। এরপরে যে পানিটুকু তাবরিয়া উপসাগরের তলায় শেষ বিকালে জমা থাকে, এই পানিটাকে এখান থেকে তুলে নিয়ে ওরা পাহাড়ের গিরিপথের ফাঁকে সেখানে ফেলে দেয়, কিন্তু ফিলিস্তিনিদেরকে খেতেও দেয় না, ব্যবহার করতেও দেয় না। জুগারের কূপ নাম্বার 3, লূতের মেয়ে জুগারকে মৃত সাগরের পাড়ে যেখানে দাফন করা হয়েছিল, কওমের ধ্বংসের আগের কথা বলছি। এত পানি জুগারের কূপে ছিল, মানুষ সেখানকার পানি পান করত, শেষ কাজ করত। কূপ শুকাতে শুকাতে একবারে তলায় নেমে গেছে। সারাদিন বালতি ঘুরাইলেও 2 বালতি পানি পাওয়া যায় না। তাহলে দাজ্জাল যে 3টা লক্ষণের কথা বলেছে, 3টা হয়ে গেছে। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, যে সময় ইমাম মাহাদি আপনার ঘরের সামনে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়, ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদি, তার আগমন ভবিষ্যৎবাণী। নবীজি 70টা লক্ষণ বলেছেন। কয়টা? 70টা। এই যুগের ওলামায়ে কেরাম, ইসলামী বিশেষজ্ঞ, হাদিস বিশেষজ্ঞ, কোরআন বিশেষজ্ঞ, মুহাদ্দিস, মুফাসসির, তারা গবেষণা করে সিদ্ধান্ত নিয়েছেন, ঐক্যমত, একমত হয়েছেন। নবীজি ইমাম মাহাদি দাজ্জাল সম্পর্কে 70টা লক্ষণ বলেছেন। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, 5টা বাকি আছে। তবে আমি এই কথা বলতে পারছি না যে দাজ্জাল 3 বছর পরে আসবে। আমি এই কথা বলতে পারছি না যে ইমাম মাহাদি 10 বছর পরে আসবে।
অথবা আগামী পরশু আসবে। যেহেতু এটা নবী কোনো মুদ্দত নির্ধারিত সময় দেননি। আরেকটা কথা বুঝতে হবে, আল্লাহর ক্যালেন্ডারে 50 বছর 100 বছর সময় কিন্তু কোনো সময়ই না। এটা কিন্তু একটা চিকন কথা। আমাদের ক্যালেন্ডারে 100 বছর বিরাট কিছু, কিন্তু আল্লাহর ক্যালেন্ডারে 100 বছর এটা কোনো সময়ই না। এবার আসুন, ইমাম মাহদী আসার পূর্ব দাজ্জাল আসার অব্যবহিত সময়ে ইমাম মাহদীর আবির্ভাব হবে। কুরাইশ বংশে তার জন্ম হবে। ইমাম মাহদীর আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করবেন। একদিন সকালবেলা মানুষ যখন বাইতুল্লাহ তওয়াফ করতে থাকবে, তখন ইমাম মাহদীকে সেখানে বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায় হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে মানুষ দেখতে পাবে। দেখে তাকে চিনে ফেলবে। তবে এই পর্যন্ত 100 জন ইমাম মাহদী হওয়ার দাবি করেছে, ঠিক কিনা বলেন? নবী হওয়ার দাবি বোধহয় করে নাই। নবীজির ইন্তেকালের পর থেকে এই পর্যন্ত বহু মানুষ নবী হওয়ারও দাবি করেছে, ঠিক কিনা বলেন? তখন লোকেরা গিয়ে তাকে ঘিরে ধরবে যে, হে ইমাম মাহদী, আপনি আমাদেরকে বায়াত করুন, আপনার সঙ্গে আমরা দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করব। ইমাম মাহদী আফসোস করে বলবেন, তোমরা বড় দেরি করে ফেলেছ, তোমাদের আরো আগে জাগ্রত হওয়া দরকার ছিল। তখন সেখানে হাজরে আসওয়াদ মাকামে মাহমুদের পূব কিনারে এখানে কাবার চত্বরে 313 জন মুসলমান প্রথম ইমাম মাহদীর হাতে হাত দিয়ে বায়াত করবেন এবং অঙ্গীকার ওয়াদা করবেন যে আল্লাহর দিন রক্ষা করার জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য আপনাকে আমরা সঙ্গ দিতে রাজি আছি। এই খবর সারা দুনিয়ায় চলে যাবে। চলে যাওয়ার থেকে এইবার পুরা দুনিয়া থেকে কাবার দিকে মিছিল শুরু হয়ে যাবে। প্রথম মিছিল খোরাসান থেকে, খোরাসান আফগানিস্তান, কাবুল, কাশ্মীর, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, যে এলাকাগুলোকে এখন পশ্চিমী দুনিয়ারা বলে জঙ্গিবাদের এলাকা, বলে কিনা? জোরে বলেন। আর যত জঙ্গি সব মুসলমান দেশে। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানিতে কোনো জঙ্গি নাই। সারা বছর জঙ্গি জঙ্গি করে মারে মারে মারে, জঙ্গিবাদ খতম করে। বছরের শেষে যখন জাতিসংঘ হিসাব করে, তখন দেখা যায় জঙ্গি জঙ্গি অপবাদ দিয়ে পশ্চিমী দুনিয়া কাফের বেঈমান সঙ্গে মুসলিম দুনিয়ার মুনাফিকেরা এক হয়ে দিন কায়েমের যারা দিনের দায়ী তাদেরকে খতম করে আর তাদেরকে জঙ্গি বলে। টাকনুর গিরার উপরে ফুল প্যান্ট পরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিভাগীয় প্রধান ডক্টর জিয়া। তিনি বলেছেন, টাকনুর গিরার উপরে যারা প্যান্ট পরে তারা জঙ্গি, যারা দাড়ি রাখে তারা জঙ্গি। শতকরা 92 জন দেশের মুসলমান দেশে একটা ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান এমন কথা বলতে পারে, আর এমন কথা যারা বলে তাদের প্রমোশন হয়, প্রমোশন হয়, ঠিক কিনা বলেন? তাইলে আপনার বর্তমান আমাদের বিভিন্ন জায়গায় প্রমোশন পাইতে হলে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তারাই তাড়াতাড়ি গাছের গোড়ায় না উঠে আগায় চলে যায়, ঠিক না বে ঠিক? আসুন, আমেরিকার বিভিন্ন স্কুলে, কলেজে, ভার্সিটিতে, গির্জায়, সেখানে গির্জায় লোক এখন আর খুব একটা যায় না। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এইসব দেশের গির্জাগুলোকে আমি সফরের বিভিন্ন পর্যায়ে দেখেছি। রবিবারে ঘন্টা বাজাইতে বাজাইতে পাদ্রীরা কয়েকবার চা খায়, গলা শুকায় যায়। ঘন্টা বাজিয়ে দেখে যে একজনও আহে না, কোন ভক্ত গির্জায় আসে না। গির্জা কমিটি
মিটিং করে সিদ্ধান্ত নিয়ে গির্জাগুলোকে অকশন দিয়ে নিলামে বিক্রি করে দেয়, আর সেখানের প্রবাসী মুসলমানরা এই গির্জাগুলোকে কিনে ওয়াকফ করে সেগুলোকে মসজিদ তৈরি করে ফেলতেছে। 1980 সালে আমেরিকাতে মসজিদ ছিল মাত্র 4 খান। সেই আমেরিকাতে এখন মসজিদের সংখ্যা প্রায় 10,000। 1980 সালে গ্রেট ব্রিটেনে মসজিদ ছিল মাত্র 3 খান, এখন সেখানে মসজিদের সংখ্যা 20,000-এরও বেশি। আমি ঘরে বসে এইসব দেশের সাথে কথা বলি লাইভে। আল্লাহ শুকর, ইসলামের জাগরণ পুনর্জাগরণ অমুসলিম দেশগুলোতে অনেক বেশি। মুসলমান দেশগুলা মুনাফিকদের দখলে বেশি, ঠিক কিনা বলেন? আমি কিন্তু আমাদের কথা বলছি না, আপনারা আপনাদের ব্যাপারটা নিজেরা চিন্তা করবেন। আমরা কথা কইলে দোষ, যত দোষ নন্দ ঘোষ। ভূতের চেহারা যেমন নির্মল অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। যত অপবাদ আজকে ইসলামপন্থীদের ঘাড়ে, ঠিক কিনা বলেন? এটা আমার আলোচনার বিষয়বস্তু নয়, বুঝার জন্য আমি একটু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি। ভাই, সময় আমাকে ইন্টারভেল দিচ্ছে। শেষ কথা যেটা বলে আমি শেষ করছি, আপনারা তাফিমুল কোরআনটা পড়েন, সেখানে বিস্তারিত ব্যাখ্যা আপনি পাবেন। যেই তাফসীরটা বর্তমান বিশ্বের 100টার বেশি আন্তর্জাতিক ভাষায় পুরা দুনিয়াতে চলতেছে। নাম শুনছেন তো? এরপরে পারেন আপনারা তাফসীর ফি জিলালিল কোরআন, সৈয়দ কুতুব শহীদ, এগুলো পড়েন। তাফহিমুল কোরআন, এটাতে আপনারা পরিষ্কার ভাবে পাবেন ইমাম মাহদীর নেতৃত্বে পুরা দুনিয়া থেকে মুসলমান আসবে। ইহুদিরা বাধা দেবে, মুসলমানদেরকে আসতে দেবে না ইমাম মাহদীর কাছে। ভয়াবহ যুদ্ধ হবে, এমন যুদ্ধ হবে, এমন ঘোরতর রণক্ষেত্র হবে, ঘোড়ার গলা পর্যন্ত রক্তের নদীতে ডুবে যাবে। ঘোড়ার তাহলে যুদ্ধ হবে, ঘোড়ার গলা পর্যন্ত ডুবে যাবে, তলোয়ারের যুদ্ধ হবে। তাহলে এখানে একটা জিনিস অনেক বিশেষজ্ঞ বলেছেন, ইমাম মাহদীও আসবেন, অ্যাটম বোম মরে যাবে, হাইড্রোজেন বোম মরে যাবে, নাপাম বোম মরে যাবে। আজকাল তো যুদ্ধ হয় না, কলে মানুষ মারে, কলে, ঠিক কিনা? এখনো যদি তলোয়ারের যুদ্ধ হয়, কোরআন পরিষ্কার বলেছে মুসলমান একজন, ওরা 100 জন সমান নয়, ঠিক না ভাই? ঠিক। শুধু আমাদেরকে কলের মায়ের মারে ভাই, কলের মায়ের। এই কলেরও কিন্তু এখন শেষ অবস্থা, সব গোলা বারুদ আল্লাহ নিভিয়ে দেবেন। ফয়সালা তলোয়ার সে হোগা। আর হাদিসে নবী বলেছেন, আর জান্নাত তাহতা জিলালি সুয়ুফ, মুমিনের জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। কামানের অ্যাটম্বনের ছায়ার নিচে বলে নাই, ঠিক কিনা বলেন? কাফেররা বাধা দেবে, অনেক মুসলমানও শহীদ হবে। হওয়ার পরে যখন ইমাম মাহদী বিজয় কেতন উড়িয়ে আরব থেকে পূর্ব উত্তর দিকে গিয়ে বর্তমান সিরিয়ার দামেস্কের কেন্দ্রীয় মসজিদ, সেটার পূর্ব দিকে লাগোয়া আরেকটা জায়গা আছে, জায়গাটার নাম গৌতা, গাইন ওয়াও তোয়া গোলতে, গৌতাতন। এটা হবে ইমাম মাহদীর জেনারেল হেডকোয়ার্টার, JHQ। এটা হবে ইমাম মাহদীর যুদ্ধের হেডকোয়ার্টার। যুদ্ধ চলতে থাকবে, মুসলমান এগিয়ে যেতে থাকবে, এবং মুসলমান সেনাবাহিনীর মধ্যে, ইমাম মাহদীর সেনাবাহিনীর মধ্যে যুবকরা সবচেয়ে বেশি হবে। এই মাহফিলেরও প্রথম কাতারে কিন্তু যুবকরা। বাংলাদেশে যেই মাহফিলে যাই শুধু যুবক। ডাইনে বামে একটু তাকান, আপনার ডাইনে বামের সামনে পিছনে দাড়ি পাকা মানুষ খুব একটা নাই,
কিন্তু 50-56 বছর আগে আমি এই তাফসীর শুরু করেছি। বর্তমান আমার বয়স 82 বছর। আমার জেলখানার দিনী ভাই আর আমি 2 ভাইয়ের বয়স সমান। বাংলাদেশে আমরা একত্রে ছিলাম, বিদেশেও একত্রে ছিলাম। আল্লাহর কুদরতে শান, আল্লাহ তাকে ইউসুফের মতো কবুল করেছেন, আমাকে কবুল করেন নাই। একদিন ফজরের নামাজের সময় দামেস্কের কেন্দ্রীয় মসজিদে ফজরের আজান হবে। আজান হওয়ার পরে এই যে হাজার 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 মধ্যে মোমেন মুজাহিদ তারা নামাজের কাতারে দাঁড়িয়ে যাবেন। ফজরের একামত হয়ে যাবে। ঠিক এমন সময় ফায়ানজালু ঈসা ইবনে মরিয়ম আলা মসজিদে দামেস্ক, এই সময় দামেস্কের পূর্ব দিকে গৌতার কেন্দ্রীয় মসজিদ, দামেস্কের কেন্দ্রীয় মসজিদের ছাদের উপরে, সাদা গম্বুজের উপরে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। তার পরনে ধূসর রঙের একটা চাদর থাকবে, গায়ে ধূসর রঙের আরেকটা চাদর থাকবে, মাথায় বাবড়ি চুল হবে, চুল থেকে টপ টপ করে দাড়ি থেকে পানি পড়তে থাকবে। মনে হয় যেন জান্নাতের আবে কাউসার থেকে তিনি এই মাত্র ডুব দিয়ে গোসল করে নেমেছেন। পড়েন সুবহানাল্লাহ। গম্বুজের উপরে নেমে ফায়াকুল সাল্লাতুন সাল্লাতুন, তিনি বলবেন সিঁড়ি আনো, সিঁড়ি আনো। দেখছেন কারবার? এই বেটা চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজে নামছে, সিঁড়ি লাগে নাই। কি এইবার মসজিদের গম্বুজে নেমে এখন সেখান থেকে জমিনে নামতে পারতেছে না। সিঁড়ি আনো, সিঁড়ি আনো, আমি নামতে পারি না। মুফাসসিরিনে কেরাম এটার যে ব্যাখ্যা দিয়েছেন, চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজ পর্যন্ত এটা আল্লাহর ব্যবস্থাপনা ছিল। এখানে কোনো সিঁড়িটি লাগে না, এটা কুন ফায়াকুন, কুন নামো, নেমে গেছে। এখানে নামার পরে আল্লাহর ব্যবস্থা আল্লাহ উঠাই নিয়েছেন। এইবার আর দুনিয়া দারা ইকতিসাবিন ও মেহানিন, এইবার দুনিয়ার ব্যবস্থা শুরু হয়েছে। এবং দুনিয়ার ব্যবস্থা শুরু হওয়ার পরেই সিঁড়ির দরকার হবে। তিনি মসজিদে ঢুকবেন, এই সময় একামত হয়ে যাবে। ইমাম মাহাদি তিনি ইমাম, তিনি যখন আজ করবেন ঈসা আলাইহিস সালাম এসে গেছেন, তিনি ইমামের কাতার থেকে পিছিয়ে আসবেন। ঈসা আলাইহিস সালামকে ঠেলবেন ইমামের জায়গায়, ফাদ্দাল ফাদ্দাল ইয়া সাইয়্যিদি ফাদ্দাল, যান আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, জনগণ আপনাকে ইমাম বানিয়ে একামত এটা দিয়েছে, সুতরাং আপনি ইমামতি করেন, আমি আপনার পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম। ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন নবী হিসাবে নয়, আমাদের নবীর উম্মত হিসাবে, খলিফা হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে। ঈসা আলাইহিস সালাম আসার পরে যুদ্ধ প্রচন্ড রূপ নেবে, প্রচন্ড রূপ। বেঈমানরা কোনোভাবে আর পেরে উঠবে না। দাজ্জাল মক্কায় ঢুকার চেষ্টা করবে, পারবে না। মদিনায় ঢুকার চেষ্টা করবে, পারবে না। উহুদ পাহাড়ের পিছন দিকে একটা ঢালু জায়গা আছে, সেখান দিয়ে ঢুকার চেষ্টা করবে। ফেরেশতারা সেখান থেকে তলোয়ার নিয়ে ধাওয়া করবে। সে তখন ফিলিস্তিনের দিকে দিয়ে দৌড় দিবে। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদি খবর পাবেন যে আসে আসে, সে ফেরেশতা তাড়া খেয়ে আসে। যখন সে জর্ডানের দিকে আসবে, তখন ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদির বাহিনী তাকে বাধা দেবে। এখান থেকে সে ডান দিক মোড় ঘুরিয়ে ইসরায়েলের অন্তর্গত একটা জায়গায় গিয়ে যখন উপনীত হবে, সেই জায়গাটার নাম হবে লুদ। লামদাল পেশ লুদ, বুঝাতে পেরেছি? বুখারী শরীফে লামদাল পেশ লুদ। আর গুগলে এটা LOOD, আবার গুগলে কোন জায়গায় LOOT, লুত। আজ থেকে প্রায় 36 বছর আগে, 3 যুগ আগে, ইসরায়েলিরা তাদের রাজধানী তেল আবিব, এখান থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে একটা নতুন শহর তৈরি করেছে, সর্বাধুনিক লেটেস্ট মডেল। সেখানে একটা ক্যান্টনমেন্ট, সেনানিবাস তারা তৈরি করেছে এবং সেই শহরটার নাম তারা দিয়েছে লুদ। লুদ লুদ শহর দুনিয়ার মানচিত্রে ছিল না, লুদ শহর হয়ে গেছে নাকি?
লুত শহর হয়ে গেছে। এবং হুজুর ইরশাদ করেছেন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে তাড়িয়ে নিয়ে লুত শহরের গেইটে প্রবেশদ্বারে বেবাবে লুদ্দিন, এক হাদিসে বেবাবে লুদ্দিন আর এক হাদিসে বেমকানে লুদ্দিন, লুদ নামক স্থানে লুত শহরের দরজায় ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে লুত শহরে তৈরি হয়ে গেছে। আপনারা গুগল সার্চ করলে পাবেন, সেখানে তারা শ্বেত পাথরের একটা গেট তৈরি করেছে ইহুদিরা, এবং গেটের এখানে তারা লিখেছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার। এই শ্বেত পাথরের গেটের নিচে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। ওয়াকুলু আল্লাহু আকবার। ইমাম মাহদী 9 বছর খেলাফত করবেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এরপরে ঈসা আলাইহিস সালাম এসে তিনি পূর্ণাঙ্গ 40 বছর পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ শান্তি কায়েম হবে। মক্কা মদিনা পুরা বিশ্বে যেমন হয়েছিল অর্ধেক পৃথিবীতে, সেই পূর্ণাঙ্গ খেলাফত আবার ফিরে আসবে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। সময়ের ঘড়ি অ্যালার্ম দিচ্ছে, আপনারা প্রস্তুতি নেন। যুবক ভাইয়েরা প্রস্তুতি নেন, যে কোনো সময় ডাক আসবে। ডাক আসলে সাড়া দিতে রাজি আছেন তো? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা কিন্তু আমার রুহানি সন্তান। আজকে মাঠে ময়দানে যারা কথা, আপনারা তাদেরকে দেখে শুনে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সময় আপনাদের আসতেছে, যারা দ্বীনের দায়ী, যারা দ্বীনের রাই, যারা দ্বীনের নকিব, তাদেরকে নজরুলের ওই কথাটা মনে করাই দিচ্ছি। দুঃখ করো না হারানো ইউসুফ, দুঃখ করো না হারানো ইউসুফ, কেনানে আবার আসিবে ফিরে, দলিত শুষ্ক এ মরুপুন হয়ে গুলিস্তা হাসিবে ধীরে। সময় আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই সময়টাকে সাড়া দেওয়ার মতো তৌফিক, যোগ্যতা, ইমানের বলে বলিয়ান এবং সেই ধরনের ইমানে কামেল এটা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।